একজন সিইও নিজের কোম্পানির নির্মাণ সাইট পরিদর্শন করতে শ্রমিক সেজে সেখানে যান। সেখানে গিয়ে তিনি দেখেন শ্রমিকরা শুধু পাতলা স্যুপ খেয়ে দিন কাটাচ্ছে, অথচ সাইটের সুপারভাইজার বড় বড় মাছ মাংস দিয়ে ভোজ করছে। তিনি রাগ সংবরণ করে নিজের রেজিউমে জমা দেন, কিন্তু সুপারভাইজার তাকে সবচেয়ে নোংরা ও কষ্টকর কাজ দেয়। সুপারভাইজার জোর দিয়ে বলে সাইটে সেফটি হেলমেট পরা বাধ্যতামূলক এবং প্রতিটি হেলমেটের দাম $200, কিন্তু সিইও লক্ষ্য করেন হেলমেটের মান খুবই খারাপ। তিনি হালকা টান দিতেই হেলমেটের ফিতা ছিঁড়ে যায়। এরপর নিজের কেনা হেলমেটই সুপারভাইজারের হেলমেটের সাথে ঠুকতেই তার হেলমেটে বড় গর্ত হয়ে যায়। এবার তিনি আর রাগ সামলাতে পারেন না। শ্রমিকদের নিম্নমানের খাবার দেওয়া এবং তাদের জীবনের তোয়াক্কা না করার অভিযোগ তোলেন, কিন্তু সুপারভাইজার বলে এখানে সেই বস, সে সিইওকে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দেয় এবং মারতে উদ্যত হয়। ঠিক তখনই প্রজেক্ট ম্যানেজার এসে হাজির হন। সুপারভাইজার দ্রুত বলে যে নতুন এই শ্রমিক ম্যানেজারের কেনা হেলমেট নিয়ে আপত্তি তুলেছে। ম্যানেজার প্রথমে সুপারভাইজারকে চড় মারেন, কারণ তিনি ভাবেন নতুন কেউ এলে তার বিশেষ পরিচয় থাকতে পারে। তিনি সিইওকে জিজ্ঞেস করেন তার গ্রুপে কোনো আত্মীয় আছে কিনা। সিইও মনে করেন এখনো পরিচয় দেওয়ার সময় হয়নি, তাই তিনি না বলেন। তখন ম্যানেজারের আচরণ বদলে যায় এবং তিনি সিইওকে অন্যের কাজে নাক গলানোর জন্য ধমক দেন। ম্যানেজারের সমর্থন পেয়ে সুপারভাইজার আরও বেপরোয়া হয়ে ওঠে। সে বলে এখানে থাকতে হলে তার সব আদেশ মানতে হবে। এরপর ম্যানেজার সব শ্রমিককে জড়ো করে জানায় সে সদর দপ্তর থেকে তাদের বেতন এনেছে, কিন্তু বেতন পেতে হলে তার স্ত্রীর দোকান থেকে $5000 এক বাক্স চা কিনতে হবে। এই চায়ের দাম শ্রমিকদের অর্ধ বছরের বেতনের সমান। শ্রমিকরা হতাশ হয়ে পড়ে। সুপারভাইজার হুমকি দেয় নিয়ম না মানলে $1 বেতন পাবে না। এক বৃদ্ধ শ্রমিক অনুরোধ করেন তাকে যেন চা কিনতে বাধ্য না করা হয়, কারণ তার ছেলে হাসপাতালে অসুস্থ। কিন্তু সুপারভাইজার তাকে বরখাস্ত করে এবং মারধর করে। বৃদ্ধ ভয়ে মাটিতে হাঁটু গেড়ে কাকুতি মিনতি করেন। সিইও আর সহ্য করতে পারেন না। তিনি নিজের সহকারীকে দ্রুত সাইটে আসতে বলেন। এরপর তিনি নিজের পরিচয় প্রকাশ করে বৃদ্ধের জন্য ন্যায় বিচার চান, কিন্তু ম্যানেজার তা বিশ্বাস করে না এবং সহকারীকে সিইওকে মারতে বলে। ঠিক তখনই খবর আসে সদর দপ্তর থেকে কেউ পরিদর্শনে আসছেন। কিছুক্ষণ পর সহকারী সাইটে পৌঁছান। ম্যানেজার জাঁকজমকপূর্ণ অভ্যর্থনার আয়োজন করে এবং দামি উপহার এগিয়ে দেয়, কিন্তু সহকারী নির্বিকার থাকেন। তিনি সিদ্ধান্ত নিয়েছেন কোম্পানির এই দুই পরজীবীকে তাদের কুকর্মের উপযুক্ত শাস্তি